হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট লোপামুদ্রা ঘোষ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা রিয়েল রিসেপশন ওয়ার্ক। ব্রাইড তো চলে এসছে, তাহলে চলো শুনে নিই আজকে আমার ব্রাইডের মুখে যে ও কেমন মেকআপ চাইছে আমার কাছে। হাই শ্রেয়া, তো আজকে তোমার রিসেপশন, তুমি কি রকম লুক করতে চাও একটু বলো। আমি হচ্ছে একটু সফট অ্যান্ড নিউডের মধ্যে, মানে যাতে বেশি ন্যাচারালি লাগে, মানে বেশি আচ্ছা, মানে বেশি হেভি মেকআপ না, সফটের মধ্যে, নিউডের মধ্যে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। চলো তারপরে দেখি কেমন হয় তোমার লুকটা। তাহলে তোমরাও শুনে নিলে ও কীরকম লুক চাইছে। ও খুবই সফটের মধ্যে চাইছে। ও আমাকে বারে বারেই বলেছিল আগে, দিদিভাই যেন আমার মেকআপটা কখনোই মানে উগ্র না হয়, হেভি না দেখা যায়, মেকআপটা যেন অনেকটাই সফট থাকে। তো আমি সেই মতোই করানোর চেষ্টা করছি। আর এই সফট মেকআপ প্রসঙ্গেই ক্লায়েন্টদের মুখে যেটা বারে বারে শুনতে পাওয়া যায়, বিশেষ করে পার্টি মেকআপের ক্ষেত্রে, যে দিদিভাই আমরা তো সফট মেকআপ করব, লাইট মেকআপ করব, আমাদের চার্জটা তাহলে একটু কম নাও। বিশ্বাস করো, মেকআপ করার ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো প্রোডাক্ট স্কিপ করতে পারি না এবং আমাদের পরিশ্রমও এতটুকু কম লাগে না। তাহলে আমরা সফট লুকে কেন কম চার্জ নেব? আমার মনে হয় কম বেশি সব মেকআপ আর্টিস্টদেরই এই ধরনের কথা শুনতে হয়। আমার দিদা, হ্যাঁ আছে তো এখানে, দাঁড়াও দিচ্ছি, কথা বলবা। তো দেখো, কথা বলতে বলতে ওর বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এখন হেয়ারটা বাকি আছে। তো আজকের মেকআপটা সম্পূর্ণ কিন্তু ওর ডিমান্ডেই করা। তোমরা যারা চাইছো বিয়েতে বা রিসেপশানে আমার কাছে সাজবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তোমাদের বিয়ের ডেটগুলো বুক করে নাও। যারা চাইছো এরকম কনে সাজানো শিখবে, তারা অবশ্যই আমাদের মাস্টার ক্লাস জয়েন করতে পারো। ভবনে সেজেছে বলে ব্রাইড সোনার গয়না নিয়ে আসেনি। সোনার গয়না পরলে হয়তো লুকটা আরও বেশি ভালো লাগতো। তোমরা জানিও। তো শ্রেয়া, তোমার তো ফুল লুক কমপ্লিট, বলো তোমার কেমন লাগছে। আমার খুব সুন্দর লাগছে, দিদিভাই আজকে আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে খুব বেশি সুন্দর লাগছে আমাকে। তোমাকে দেখতে এমনিই অনেক মিষ্টি আর সাজানোটা মানে আমি সত্যি এরকমই চেয়েছিলাম, একটা সফট, একটা এলিগেন্ট। হ্যাঁ, তোমার ডিমান্ড মানে আমার মনের মতনই হয়েছে। আচ্ছা, তোমাকে সত্যি খুব মিষ্টি লাগছে, মানে তোমাকে এই লুকটাতে খুব ভালো লাগছে। এটা তোমারই ছিল পার্সোনালি, তুমি বলেছিলে সফটের মধ্যে। তো ঠিক আছে, থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমার আগামী জীবন খুব ভালো কাটুক, এই কামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।